যাব না বেগুন তুলিতে ললিতে। রান্নাটা কইরা নিয়ে গে না আমার বাড়ি যদি এসে বেগুন বেশি যদি চলে আসে তাহলে আমার মেরবে না। বেগুন কাটলি হবে না, বেগুন আগে সিদ্ধ করে ভর্তা করে খাও, ভর্তা করে খাও। নিয়ে আসি ওরাই দেখো ও আকার করে সে লাইট আনতে পারবো না, লাইটটা কই, লাইটটা তো নিয়ে আসলাম, আকারটা ধরিনি। ধরছে না খাবার। Oh shit! Oh shit! জল দিয়ে আয়, জলটা নিয়ে আসি। সন্ধ্যা বেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি, বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি। বেগুন ডোববে না কে? ঠিক আছে, ভালো বেগুন বাজারে রেখে কুমা বেগুন সে বাড়ি রেখে দিয়ে, বাজারে ভালো বেগুন বেশি গিয়েছে আর কুমা বেগুন বাড়ি রেখে দিয়ে। বেগুন ডোবছে না, দাঁড়া বড় কড়াইটা নিয়ে আসি, বেগুন ডোবে কিনা আসে তাও দেখ। বেগুন তো সব বেঁচে খেয়ে আসলাম, কয়টা ভাত টাত খানি দে দে একটা ভাত দে। ও সুমন দি, তুমি বেগুন বেচে এসো, দাঁড়াও তোমার আজকে আঁকা খুশানো লাঠি দিয়ে ঝাড়বো। বাড়ি হচ্ছে খারাপ বেগুন দেখে বাজারে ভালো বেগুন বেচতে গিলে, তুমি ভালো বেগুন বেচতে গিলে বেগুন ডুবছে না কে? হ্যাঁ শালা বেগুন কোনোদিন জলে ডবে, জলে ডবে বেগুন, জলে ডবে বেগুন জলে ডবে। শালা বেগুন বলে ডুবছে না কেন? বেগুন যদি জলে ডুবতো তাহলে তো হয়ে যেত। আলু ডবে, কচু ডবে, চাল ডবে, তাহলে বেগুন ডবে না কেন? হ্যাঁ আবার বেগুন 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 কোনোদিন জলে ডবে? হ্যাঁ তো ডবে না কি হয়েছে? আলু ডবে, কচু ডবে, চাল ডবে, ডাল ডবে, ওই সব সব ডবে, তোর কোনোদিন বেগুন ডবে না। আমি তোর ভাত খাবো না, আমি যা যা বাড়িতে চলে যাবো। ও ভাতারের ভাত খাবো না মা বলগা বাবাকে, ও ভাতারের ভাত খাবো না মা বলগা বাবা। ঘাস কাটতে গেলাম, ঘাসও পেলাম না নদীর ভিতরে। নদী কি হয়েছে, কাঁদছো কেন? আমি আর ভাতারের ভাত খাবো না, দাঁড়া দাঁড়া চলে জানা যাবো। কোনে আসছো? আমার ভাই আমার থেকে মেরেছে। আরে চলো চলো, রাগ করে যাওয়ার দরকার নেই, আমি ভাই ভাই বুঝিয়ে করছি। চলো চলো, রাগ করো না কিন্তু না, চলো আমি ভাই বুঝিয়ে করছি। এ ভাই, বৌদির সাথে কি হয়েছে? আমার মেরেছে, আমি আর খাবো না। মন্দির জ্বালা হেগেও শান্তি নেই। এ ভাই কি হয়েছে, বৌদি কান্দি কান্দি চলে আসছে কে বাড়ি ছেড়ে? আর সেই কথা কইস না ভাই, বেগুন দিয়ে গেছি, বেগুন দিয়ে গেছি গেলি করছে এ নষ্ট বেগুন দিয়ে গিয়েছো হ্যান ত্যান, ওই করছে বেগুন জলে ডুবছে না, এই জন্য রাগ হয়ে গেছে, বেগুন বেঁচে এসে দিয়েছি বসা। তারপরে তুই বৌদির মারবি? তুই জানিস বৌদি কি মেরে তুই কত বড় ভুল করেছিস? কোনো ভুল হয়নি ভাই। আমার কথা শোন, তুই বৌদি মেরে ভুলই করেছিস। শোন,
তুই যদি বৌদির মারিস, বৌদি যদি তোর ডিভোর্স দিয়ে দেয়, তাহলে তো 3 লাখ টাকা জরিমানা দিতে হবে না? আয়, 3 লাখ টাকা তুই কেন পাবি? আরে থাক, আমি বুঝিয়ে ভালোভাবে ডেকে নিয়ে আয়। এমনি আইব, এমনি আইব, কান্দিস নে, কান্দিস নে, তোর আর মারবো না আমি। তোমার ভাত আমি খাবো না, না। আমি চলে যাবো বাপের বাড়ি। না যাতে হবে না, 2 দিন পরে আমি তো যেয়ে দিয়ে আসবানি। আমি চলে যাবো। না যাতে আমি হবে না। যাবো না। তাহলে তুমি আমার কয়টা প্রশ্ন করো, প্রশ্নের উত্তর দিতে পারবা? প্রশ্নটার হ্যাঁ পারবো না, কি হয়েছে? প্রশ্ন কয়টা তাহলে উত্তর দিও বলো। হ্যাঁ, ওই যে আমার মা তোমার কি হয় কদিনই কথা আরে এত সহজ প্রশ্নের উত্তর তো আমি এখনই দিয়ে দিচ্ছি। কও তাহলে। তোর মা আমার কি হতে পারে? কেউ খেতে পারলে আমি যাবো না। কও। তোর মা তাহলে আমার মনে হয় বড় শালী হয়। ওই শালা, তোর ভাত আর খাবোই না। শালা, আমার মা তোর বড় চালি আয়। আমার মা তোর বড় চালি আয়। তাহলে কি হয়? আমার মা তো হাওড়ি হয়, হাওড়ি হয়। দেখতে কবি নেই, আমি তো মনে করে এই ক্লাস পড়িনি। পড়া লাগে না এইসব, এইসব আসছে এই টানা পায়, বুঝিস না? তুই আমার সব মারলি? কয় হাওড়ি সাউড়ি। তুই আমার মারলি? আরেকটা প্রশ্ন করবে, ওই প্রশ্নের উত্তর না দিতে পারলাম তাহলে তা চাষে নে কর। ওই যে ঘরে শিয়ারি আছে তোমার বাপ, আমার কি হয় কদিনই কেতি পারলি তাহলে আমি যাবো না ভাই। তুমি যদি কি কেতি হয়? পারো। সবাই তো কয় ভাতারি 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 হয়। ওরে শালা, তুইও কলি ভাতা, তাহলে তুমি কি হও আমার? হ্যাঁ, তুমি আমার দিদা, ও আমার শ্বশুর হয়, শ্বশুর হয়, বুঝছো তো? তোমার বাবা আমার শ্বশুর হয় না? খালি তুই যাব না বেগুন তুলিতে দূর হাস না, দূর হ। দূর হ, দূর হ, দূর হ, দূর হ।